আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করছি ভালো আছেন। এই যে ঈদের আগের দিন আমিও বের হয়ে গিয়েছি রেডি হয়ে। আমার সেদিন কিছু জিনিস কেনা বাকি ছিল। ঈদের আগের দিনও আমার কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। ঈদের ২ দিন আগে দেখেছেন আমি গরুর হাটে গেছি। তারপরে মানে ঈদের ৩ দিন আগের থেকে আমি ব্যস্ত। হ্যাঁ, যেমন ২ দিন ধরে আমি গরুর হাটে গিয়ে তো খুব টায়ার্ড হয়ে আসলাম। পরদিন এই যে কিছু কেনাকাটা ছিল, গেলাম এখানে প্রিন্স বাজারে গেলাম। সেখান থেকে কিছু কেনাকাটা করলাম, বাইরেও কিছু কেনাকাটা ছিল সেটাও সারলাম। তারপরে বাসায় আসলাম। হ্যাঁ, মাথায় মেহেদি দিয়েছি। মেহেদি মাখিয়ে এটাকে কি বলে, মেহেদিটাকে মাখিয়ে রেখে গেছি। এটা হচ্ছে আড়ঙের মেহেদি ছিল, ওটাকে মাখিয়ে রেখে গেছি। তারপরে বাসায় আসছি, বাসায় এসে মাথায় মেহেদি দিলাম। তারপরে বাসায় আমার কিছু গেস্ট আসলো। আমার আমার এটা হচ্ছে মামাতো বোন। আমার মামাতো বোন আসলো, তারপরে ভাগ্নি আসলো। তো এরা প্রথমবার এসেছে আমার বাসায়। তা আমি ওরা আমাদের বাসা থেকে এসেছে, মানে আম্মুর বাসা থেকে। আম্মুর বাসা থেকে দুপুরবেলা খেয়ে এসেছে। আমি আম্মুর বাসাও গিয়েছিলাম, তো ওখানে গিয়ে ওদের সাথে আমার কথা হয়নি। আমি বললাম যে তোমরা চলে আসো আমার বাসায়। তারপরে খালামুনি, এই যে আমাদের খালামুনি, উনি আমার ওদেরকে নিয়ে আমার বাসায় আসলো। তারপরে বাসায় আসার পর আমি মেহেদি দিলাম। ওদেরকে বললাম কি দিব খেতে, তখন বলছে কিছুই খাবে না, পানি খাবে শুধু। তো পানি খেতে দিলাম। তারপর বললাম জাম মাখাই দিই, বলে যে হ্যাঁ ঠিক আছে জাম মাখাই দাও। এই তো তারপরে জাম মাখাই দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার মেহেদি মাখা মুখ, মাথা ভর্তি মেহেদি। তারপরে একদম বৃষ্টির আগ মুহূর্তে গরুটা কি সরাইছে এখান থেকে পড়লে, একদম গরুটা কি সরাই রাখছে, গরুটা সরাই রাখছে। শেষ, যে দুধ ভিজে রাখছি, এক গাদা থালবাটি, এগুলো ধুতে হবে। এই যে দুধ ভিজে রাখছি, মিষ্টি রান্না করব, কখন করব কি করব, একদম এলোমেলো অবস্থা। তো সেদিন রাতেও আমার মেয়ের টিচার আসছিল। তো আসার পরে মেয়ে তো টিচারের কাছে বসে পড়ছে, হাতে মেহেদি দিবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। মেয়ের বড় ফুপিও আসছে, সেও মেহেদি লাগাবে। তা আমি ওদিকে মিষ্টি রান্না করছি, দুধ জাল দিচ্ছি, আর এদিকে মেহেদি লাগানো হচ্ছে। আমার আর মেহেদি লাগানোর টাইম হয়নি, আমি মাথায় মেহেদি দিয়েই শেষ। তারপরে রাত্রেবেলা গোসল করেছি। এই যে দুধ জ্বালাচ্ছি, এটাতে আমি ক্ষীর রান্না করব, রাঁধুনির ক্ষীর। আর ওই পাশেরটাতে রান্না করছি, এটা জাল দিচ্ছি হচ্ছে লাচ্চা করার জন্য। তো আমি আসলে কিছু কিছু কাজ এখন আর অত কমপ্লিকেটেড করি না। যেহেতু রাঁধুনির কয়েকটা জিনিস, এই যে রাঁধুনির ক্ষীর মিক্স, তারপরে রাঁধুনির ফিরনি মিক্স, এই ধরনের জিনিসগুলো একদম প্রপারলি দেওয়া থাকে। তো এই এত কাজ করার পরেও না আর অন্য কিছু নিজের হাতে আর বানানোর মতন টাইম আসলেই থাকে না, আর ইচ্ছাও করে না। লাইফ যখন ইজি করে দিয়েছে, তাহলে কেন শুধু শুধু কষ্ট করতে যাব বলেন। আর হ্যাঁ, পায়েস এমনি নিজেরটাও করি, কিন্তু বেশিরভাগ সময় এখন এই ধরনের তাড়াহুড়ার টাইমগুলোতে আমি প্যাকেটটা কিনতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ টেস্টটা খুব ভালো থাকে এদের। হ্যাঁ, আমি কিছু জিনিস অ্যাড করি সেটার সাথে, যেমন ক্ষীরে তো গুঁড়া দুধ দিতেই বলেছে। যদিও এখানে আমি 2.5 কেজি দুধ জাল দিয়ে কিন্তু কমায়ে তারপরে আমি এটাকে রান্না করছি। এই পুরোপুরি এখানে 2.5 কেজি দুধ আছে। আর আমি নিজে থেকে কিছু এক্সট্রা দিই, সেটা হচ্ছে আপনার অল্প একটু কেওড়ার জল দিই, একটু গোলাপ জল দিই, আর একটু কি বলে এটাকে, ঘি দেই। এটাকে একটু শাহি ফ্লেভার একটা ব্যাপারটা আনে, সেজন্য ভালো লাগে, বাচ্চাও মজা পায়, আমারও ভালো লাগে। সেজন্য এই 3টা জিনিস আমি অ্যাড করি। এই যে দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড আমি এটাকে ঘন করে ফেলেছি। এটা কিন্তু পাউডারের দুধ দেওয়ার কারণে না, আগের থেকেই ঘন করে যায়। আর পাউডারের দুধ তো কিছুটা দিতে হয়, কারণ এটা একদম টাইট টাইপের হবে। এবং এখানে বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর হচ্ছে এই যে এটাকে বলে কিশমিশ। বাদামটা এটা হচ্ছে পেস্তা বাদাম ছিল, না পেস্তা বাদাম না, এটাকে কি বাদাম
আমি বাদামটার নাম ভুলে গেছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কমেন্টে বলেন তো এটা কি বাদাম, আমার মুখে নামটা আসছে না। আর এই তো এখানে লাচ্চাটা আমি দুধ হয়ে গেছে, তারপরে যখন একটু ঠান্ডা হয়েছে তারপরে কিন্তু আমি দুধটা লাচ্চার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে বনফুলের লাচ্চাটা আমি করছি। তো এই তো এইভাবেই আমার রাতটা চলে গেছে। তারপর দিন সকালবেলা উঠে তো ঈদ, এটাকে আমি ঠান্ডা করে তারপরে ফ্রিজে উঠে রেখেছিলাম। সবার ঈদটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করব। আমার জন্য দোয়া করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।